আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তর একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি 24 মে 2025 এর প্রকাশিত হয়েছে। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর আগে যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বা সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেলের বাতাদি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ ও প্যানেল তৈরি লক্ষ্য নিম্নোক্ত শর্তাধীন বাংলাদেশ প্রকৃত নাগরিক দের নিকট হতে অনলাইনে হেটেপ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো দেখেন এখানে পদের নাম, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য বলা হয়েছে যারা এর আগে আবেদন করেছেন তাদের নতুন করে কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন এখানে পদের নাম উপসহকারী প্রকৌশল, পদ সংখ্যা বলছে 81টি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ ও সিজিপিএ নিম্নে নয়। এখানে বলছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে 2টি, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলছে 25টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মাসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল সমান সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা। কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ সিজিপিএ এর নিম্নে নয়। এখানে বলছে সিনিয়র স্টাফ নার্স, এখানে 4টি। এখানে বলছে সহকারী হিসাবকারক 30টি। এখানে বাণিজ্য স্নাতক ডিগ্রি কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ এর নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, মানে ব্যবহারিক জ্ঞান থাকলেই হবে আপনার। তো এখানে দেখেন উচ্চমান হিসাব সহকারী, তো যেটি বলেছি সেটি শিক্ষাগত যোগ্যতা একই। তো উচ্চমান হিসাব সহকারী পদ সংখ্যা বলছে 77টি। তো নিচের দিকে দেখেন জুনিয়র স্টাফ নার্স 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ সিজিপিএ নিম্ন নয়। এখানে বলছে ড্রেসার 6টি, মাধ্যমিক সমানের পরীক্ষার পাস, উক্ত পরীক্ষার দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ নিম্ন নয়। এখানে বলছে মিডওয়াইফাই 9টি। এখানে মাধ্যমিক সমানের পরীক্ষার পাস, উক্ত পরীক্ষার দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের জিপিএ এর নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখেন নিচের দিকে বলছে অনলাইনে আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিদের হেঁটে এই যে লিঙ্কে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 28/5/2025 তারিখ 10টা থেকে। অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ 19/6/2025 রাত 11টা পর্যন্ত। তো দেখেন কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার আগে আপনার স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল 80 পিক্সেল, আর রঙিন ছবি আপনি করে নেবেন 300 পিক্সেল 300 পিক্সেল স্ক্যান করে আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আপলোড করে রাখতে পারেন, আপনার ফোল্ডারে বানিয়ে রাখতে পারেন। তো এখানে বলছে দেখেন অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল 80 পিক্সেল, রঙিন ছবি বলছে 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তো দেখেন আপনারা কিভাবে ছবির সাইজটা হতে হবে 100 কপি। তো দেখেন কিভাবে আপনারা আবেদন করবেন। তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে আছি, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই লিংক থেকে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারেন। তো দেখেন এখানে যারা সার্কুলার বুঝেন নাই তারা এখানে ক্লিক করলে সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিয়ে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো করে পড়ে আপনারা আবেদন করতে পারেন। তো আমি দেখা যাক কিভাবে আপনারা আবেদন করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি মনে করেন আপনি যদি ড্রেসার হন ড্রেসার সিলেক্ট করতে পারেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল দিয়ে দেখাইতেছি। এখানে দেখেন নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনার প্রিমিয়াম অফ অল জব, আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে এখানে আইডি নাম্বার দিবেন, না হয়তো নাই এখানে ন দিয়ে দিবেন, আমি ন দিয়ে করতেছি। তো এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনার নাম দিবেন, আপনার আবেদনকারীর নাম বাংলায় দিবেন, আপনার ফাদার নেম দিবেন, তারপরে আপনার পিতার নাম দিবেন বাংলায়, এখানে মাদার নেম দিবেন ইংরেজিতে, মাথার নাম দিবেন বাংলা, এখানে ডেট অফ বার্থ লিখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তো এখানে ন্যাশনালিটি বাংলাদেশ অবশ্যই দেওয়া থাকবে। এখানে রিলেশন আপনি যে ধর্মের আছেন সে ধর্ম সিলেক্ট করবেন, তো আমি ইসলাম সিলেক্ট করেছি। এখানে দেখেন জেন্ডার বলছে আপনি যদি পুরুষ হন পুরুষ, না হয়তো মহিলা হলে মহিলা। তো এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস দিবেন, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে। এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি বসাবেন, বা যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে নো দিয়ে দিতে পারেন। যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকে তাহলে আবেদন করতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন।
যদি না থাকে নো দিবেন। এখানে পাসপোর্ট যদি না থাকে নো দিবেন। এখানে ম্যারেজ স্ট্যাটাস সিঙ্গেল দিবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনার তারপর কনফার্ম মোবাইল নাম্বারটি দিবেন। তারপরে আপনার ইমেল দিবেন, তারপরে কোটা দিবেন। আপনি এখানে কোটার কথা বলছে, যদি আপনি কোনো কোটা থেকে থাকে, আপনার মুক্তিযোদ্ধা কোটা বা কোনো কিছু না থাকলে নট এটা মেরে দিবেন। তারপরে এখানে ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন কিনা। তো এখানে ডিপার্টমেন্টে চাকরি যদি করেন তাহলে গভ অ্যাপ্লি মেরে দিবেন, না হয়তো না দিবেন, না হয় নট দিয়ে দিবেন। এখানে দেখেন বলছে আপনার কার্ড অফ, এখানে আপনার মায়ের নাম বা বাবার নাম দিতে পারেন। তারপর আপনার এখানে বিলেন লিখে দিবেন। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট দিবেন। তারপর আপনার এখানে উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, তারপর পোস্ট কোড দিবেন। দেওয়ার পরে যদি সেম হয়, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনার এই যে এখানে বলছে এসএসসি লেভেল, আপনি এসএসসি দিবেন। তারপর আপনার রোল নাম্বার দিবেন, এখানে সাবজেক্ট দিবেন। সাবজেক্ট যদি আপনার মানবিক হয় তাহলে হিউম্যানিটিজ, না হয়তো জেনারেল হলে জেনারেল, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ, যেটি আছে আপনার সেটা দিবেন। তারপরে আপনার বোর্ড সিলেক্ট করবেন। তারপরে আপনার রেজাল্ট দিবেন। তারপরে আপনার পাস ইয়ার কয় সালে আপনি এসএসসি পাস করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে আপনি এইচএসসি দিবেন। এইচএসসি এর ক্ষেত্রে আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। এখানে আপনার রোল নাম্বার দিবেন। তারপরে আপনার সাবজেক্ট দিবেন, সাবজেক্ট অবশ্যই ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি হতে হবে। এখানে বোর্ড দিবেন। তারপরে আপনার রেজাল্ট দিবেন। তারপরে পাসিং ইয়ার দিবেন, কয় সালে আপনি পাস করেছেন। যদি আরো অনেক যোগ্যতা আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, আর না হয়তো নাই, না হয়তো এটা সিলেক্ট করার কোনো টাস্ক দেওয়ার দরকার নেই। তো এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে টাস্ক দিবেন, না হয়তো কোনো টাস্ক দেওয়ার দরকার নেই। তো এখানে আপনি এই ভেরিফিকেশন কোড দেওয়া রয়েছে, এই যে এন্টার দা ভেরিফিকেশন কোড, এখানে আপনি এই কোডটি এখানে বসাবেন। বসানোর পরে এটি সিলেক্ট করবেন, তারপর সাবমিট ক্লিক করবেন। তারপরে আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে। এখানে আপনার সব নাম, ডেটা সবগুলো চলে আসবে অটোমেটিকলি। আসার পরে এই যে আমি স্বাক্ষরের সাইজটা বলছিলাম, ছবি বলছিলাম, এই স্বাক্ষর বলছিলাম 300 পিক্সেল, 80 পিক্সেল, ছবি বলছিলাম 300 পিক্সেল, 300 পিক্সেল। আপনারা স্ক্যান করে জাস্ট না আপলোড করবেন। তো আপনারা এগুলো করে রাখবেন। তো এখানে দেখাবে সিগনেচার আপলোড, ফটো আপলোড, এই দুটি অপশন দেখাবে। তারপরে আপনার আরেকটি এরকম বাটন আসবে, এই যে এরকম একটি বাটন আসবে, এরকম এরকম বাটন আসার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপরে অটোমেটিক্যালি আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। তো এখন দেখেন আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন অনলাইনে ব্যতীত। এই যে আপনার সাবমিট প্রথম এসএমএস বিবিডিবি স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 163 নম্বরে। তো আপনাকে একটি রিপ্লাই এসএমএস দেওয়া হবে, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, 12 চার্জ। তো আপনারা এভাবে এই যে ডিপিডি স্পেস লিখে ইয়েস লিখে স্পেস দিয়ে আপনার মোবাইলে একটি টেম্পোরারি পিন দেওয়া হবে, পিন লিখে সেন্ড করবেন 163 নম্বরে। তারপরে আপনাকে এরকম জানানো হবে অ্যাপ্লিকেশন নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট, এরকম আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসবে, মানে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে, আপনার আবেদন সাকসেসফুল হয়ে গেছে। তো মনে রাখবেন, আপনি আবেদন অনলাইনে আবেদন করে নিলেন, তারপরে আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।